বেদের প্রপিতামহ শ্রীকৃষ্ণ। লেখাপড়া হলো শুরু আদর্শলিপি দিয়েই, লেখাপড়া হবে শেষ পোস্ট ডক্টরেট ডিগ্রিতেই। লেখাপড়ার নিয়ম নীতি আছে এটাই সৃষ্টি, হবে না তো অদল বদল অস্বীকার করলে তুমি। তবু যদি করো দাবি মানো না এটা তুমি, শ্রেষ্ঠ হলো আদর্শলিপি বুয়া অন্য সবই। হাসবে শুনে সকল লোকে বলবে বোকা তুমি, মূর্খ আখ্যা দিয়ে সবাই করবে তোমায় ত্যাগ। আদর্শলিপি তুল্যবেদ পোস্ট ডক্টরেট গীতা, এদের মধ্যে ধর্মগ্রন্থ আছে বেশ কয়েকটা। সৃষ্টি শ্রুতে বেদের সৃষ্টি ব্রহ্মার মুখের বাণী, চতুর্মুখে চতুর্বেদের করেন তিনি সৃষ্টি। মুনি ঋষি ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মার সন্তান সবই, ব্রহ্মার থেকে তারাই পায় বেদের তত্ত্ব সবই। কৃষ্ণের থেকে বিষ্ণুর সৃষ্টি, বিষ্ণুর থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে বেদের সৃষ্টি, কৃষ্ণই সবই তাহা। তার প্রমাণ আছে গীতায় দেখো তোমরা পড়ে, বিষ্ণু শিব ব্রহ্মা আছে দেখো কৃষ্ণের দেহে। সেই বেদের নিয়ম নীতিতে যাগযজ্ঞ চলে, ষষ্ঠার সৃষ্টি রক্ষা বৃদ্ধি সৃষ্টির বন্টন ঘটে। আকার শূন্য হয় স্রষ্টা বলছে দেখো বেদে, সৃষ্টির বৃদ্ধির জন্য স্রষ্টা শুরুতেই এটা বলে। সৃষ্টি শুরুতে যদি বলতো স্রষ্টার আকার আছে, সৃষ্টি ছেড়ে স্রষ্টাকে দেখতে যেত সবাই চলে। সৃষ্টির বৃদ্ধি হওয়ার পরে উপনিষদ এলো বটে, সাকার নিরাকার উভয় স্রষ্টা তাতে প্রকাশ করে। তার প্রমাণ হলো গীতা পুরাণ সকল বটে, সাকার নিরাকার উভয় কৃষ্ণ আর তো কেহ নহে। বেদ তাই কর্মকাণ্ড, উপনিষদ জ্ঞান কাণ্ড, পুরাণ হলো ভক্তিকাণ্ড স্রষ্টাকে দেখার জন্য। তাই তো বলছে গীতা দেখো স্রষ্টাকে যায় দেখা, কর্মজ্ঞান ভক্তি যোগ এই চারটি দিয়া। এই চারটি আছে গীতায় পড়ে দেখো তোমরা, 3 ভাগে 6টা করে 18 অধ্যায় নিয়া। প্রথম 6টা কর্মকাণ্ড, দ্বিতীয় 6টা ভক্তি, তৃতীয় 6টা জ্ঞানকাণ্ড যুক্ত গীতায় সবই। যা করো তাই কর্ম ওটাই হলো ধর্ম, স্বর্গ নরক যাওয়ার জন্য ধর্ম আছে ভিন্ন। স্রষ্টা আছে যায় দেখা, যায় তো তাকে পাওয়া, তাকেই পেলে যাবে অভাব এটাই জ্ঞানীর কথা। স্রষ্টা আছেন দেখা দেয় তাকেই হবে পেতে, এই বিশ্বাস হলো ভক্তি, ভক্তিতে হয় মুক্তি। স্রষ্টাকে তাই পাওয়ার কাজে যুক্ত হলে সবে, এটাই হলো যোগ তোমার যাকে যোগী বলে। স্রষ্টার সঙ্গে যুক্ত যোগী স্রষ্টা সাক্ষাৎ পেলে, সকল কর্ম হবে সার্থক, মোক্ষ সবাই পাইবে। বেদের সার হয় বেদান্ত, বেদান্তের সার গীতা, অসার থেকে অ গেলে থাকেই শুধুই সার, অজ্ঞান থেকে অ গেলে থাকেই শুধু জ্ঞান, অপরাধ থেকে অ গেলে থাকেই শুধু পরা। এই ব্রহ্মাণ্ডের হয় অধীশ্বর যাকে ব্রহ্মা বলে, সেই ব্রহ্মার হৃদয় মাঝে ব্রহ্ম থাকেন নিজে। সেই ব্রহ্মই হয় আত্মা যাকে ঈশ্বর বলে, ঈশ্বর আত্মা ব্রহ্ম পরা একই তারা সবে। পরম যুক্ত করলে সাথে শ্রেষ্ঠ এরাই তবে, পরব্রহ্ম পরম ঈশ্বর পরম আত্মা বটে। পরব্রহ্ম হয় অধীশ্বর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, জগৎটাই হয় কৃষ্ণের দেহ যাকে বাসুদেব বলে। সেই বাসুদেবই পরব্রহ্ম পরমেশ্বর বটে, ঈশ্বর পরমেশ্বর ব্রহ্ম পরব্রহ্ম উভয় কৃষ্ণ বটে। সেই কৃষ্ণকে পাইলে পরে পুনর্জন্ম নাই রে, নইলে সবার জন্ম মৃত্যু চলবে বারে বারে। জগৎটা হয় কৃষ্ণর দেহ আর তো কারোর নয়, তুমি আমি সবই কৃষ্ণ বুঝলে কৃষ্ণ সবে। তুমি বোকা দেহের থেকে ভাবছ ভিন্ন সকলকে,
দেহ ছেড়ে আত্মা গেলে কৃষ্ণ দেখবে সকলকে। একেই বলে সিদ্ধি লাভ, কৃষ্ণের কৃপায় ঘটে। বেদ জ্ঞানেতে হয় বন্দি, অবেদ জ্ঞানে মুক্তি। এটাই হলো কৃষ্ণের লীলা, কৃষ্ণ করেন খেলা। বোকা থেকে জ্ঞানী হলে কৃষ্ণ পাবে তোমরা। স্রষ্টা জ্ঞানী সৃষ্টি বোকা, চলছে তাদের খেলা। স্রষ্টা আত্মা সৃষ্টি দেহ, কোনটা বলো তোমরা? দেহ ছেড়ে আত্মায় যেতে কৃষ্ণের কৃপা লাগে। কৃষ্ণের কৃপা আছে রাখা, দেখো গীতার মাঝে। গীতা পড়ো, গীতা মানো, তবে কৃপা পাইবে। গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রইবে। তাই তো গীতা করছে বন্টন অমৃত সবার মাঝে। জ্ঞানী নাই লুপে তা, বুকারা ত্যাগ করে। অমরত্ব লাভ করছে জ্ঞানী অমৃত পান করে। বীজ ভক্ষণ করছে বোকা, সেই অমৃত ফেলে।